নমস্কার, আমি সুব্রত। আপনারা দেখছেন ঘর নিয়োগী ঘর ব্লগ চ্যানেল। আজ বানাচ্ছি ধুন্দুল বা নেনুয়ার দুর্দান্ত স্বাদের পোস্ত রেসিপিটা। গরমের দিনে এই সবজিটা বাজারে ঝিঙে বা পটলের থেকে তুলনামূলকভাবে সস্তা হলেও এটা স্বাদে বা গন্ধে এবং গুণে অন্যান্য সবজির থেকে কম নয়। আমি যে পদ্ধতিতে এই রেসিপিটা বানিয়ে দেখাচ্ছি তা আপনারা যদি বাড়িতে একবার ট্রাই করে দেখেন তবে ইচ্ছে হবে প্রতিদিনই এমন রেসিপিটা বানিয়ে খেতে। এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়েছি 1 কেজি ধুন্দুল বা নেনুয়া। খোসা ছাড়িয়ে সুন্দরভাবে ধুয়ে এই রকম টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এর থেকে বড় টুকরো করেও কেটে নিতে পারেন, তবে আমার উদ্দেশ্য হচ্ছে তরকারিটা কম সময়ের মধ্যে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাওয়া। এই জন্যেই আমি ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। গরমের দিনে এই রেসিপিটা খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি। আমরা ছোটবেলায় এই ধুন্দুল বা নেনুয়াকে পুরুল নামেও জানতাম। এটা দু রকমের হয়, একটা তিঁতো টাইপের আছে, সেইটা আমরা খাই না। আমি একবার চেখে দেখে নিয়েছি, এটা মিষ্টি। এই রেসিপিটা বানানোর জন্যে আমি নিয়েছি 2টো আলু। আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে এইভাবে লম্বালম্বি করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ডুমো ডুমো করেও কেটে নিতে পারেন। সাধারণত পোস্ত রেসিপিতে ডুমো ডুমো করেই কাটা হয়, তবে আজকে আমি এইভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি 3টে পেঁয়াজ। পেঁয়াজগুলোকেও আমি কেটে নিয়েছি। এখন কড়াতে আমি সাদা তিল, পোস্ত আর কয়েকটা চীনা বাদাম ভেজে নিচ্ছি। এই রেসিপিটার বিশেষত্ব হলো ভেজে নিয়ে এই পোস্তটা এবং সাদা তিল আর চীনা বাদামগুলো ভেজে যদি বাটা হয় এর একটা সুন্দর গন্ধ আসে। এইভাবে আপনারা একবার ট্রাই করে দেখবেন এবং আমার কথা মিলিয়ে নেবেন, সুন্দর টেস্ট হবে। ভাজা হয়ে গেছে, এখন তুলে রাখছি। ঠান্ডা হলে মিক্সিতে এটা বেটে নেব। কড়াতে সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে আলুগুলো ভেজে নেব। তবে তার আগে একটু ফোড়ন দিয়ে নিই। ফোড়নটা সাদা জিরা, শুকনো লঙ্কা আর কালো জিরা ফোড়ন আমি দিয়ে দিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে এলে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে এতে একটু নুন হলুদ দিয়ে নেব যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। নুন হলুদ দিয়ে একবার খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে কয়েক মিনিট আমি রান্না করে নেব। রোজ রোজ একঘেয়েমি তরকারি খেতে কার না ভালো লাগে, সেই জন্যে মাঝে মাঝে এই রকম কিছু রেসিপির দরকার হয়। এই রকম রেসিপি পোস্ত দিয়ে খুব সুন্দরভাবে রান্না করলে ভাতের সঙ্গে, গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে দারুণ জমে যাবে। আমি ঢাকা দিয়ে এটাকে রান্না করে নিচ্ছি। মিক্সিতে আমি জিনিসগুলো বেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন।
আমার বাটা হয়ে গেছে, এবারে এটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। গরমের দিনে এই রকম রেসিপি থাকলে আপনার বদহজম হবে না, গ্যাস হবে না এবং এটি অত্যন্ত স্বাস্থ্যকর একটি রেসিপি। রান্না আমার হয়ে গেছে, এইবারে এটাকে নামিয়ে নেব। গরম গরম এটাকে পরিবেশন করব। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা একটা সাবস্ক্রাইব করলে আমি আরও নতুন নতুন রান্নার ভিডিও ছাড়তে উৎসাহিত হব। এই গরমে সবাই ভালো থাকবেন। নমস্কার।